যদি 57% আমাকে ট্যাক্স আরোপ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের জনগণ। প্রযুক্তিগতভাবে সামনে যেখানে এগিয়ে যেতে চাই, ওই জায়গায় একটা সিন্ডিকেট, বিভিন্ন ধরনের আমরা উপদেষ্টারও নাম শুনতে পাচ্ছি, উপদেষ্টা সহকারীর নাম শুনতে পাচ্ছি, ওরা মিলে আমাদের দেশের কয়েকজন মুনাফালোভী, সুদখোর বলবো, আমি ওদেরকে সুদখোর বলবো, সুদখোর সিন্ডিকেটের উদ্দেশ্য হাসিল করার জন্য কোটি কোটি মানুষকে এরা ক্ষতিগ্রস্ত করছে। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, বিভিন্ন চাইনিজ, র্যামকম এবং অনেক হাই প্রাইসের যে মালগুলো বিক্রি করছে, এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আপনারা একটা উদাহরণ দেখেন, এখন বর্তমান রানিং এ আমাদের যে অফিসিয়াল ফোনগুলো আছে, আমি স্যামসাং এর নাম ধরে বলছি, স্যামসাং S25 আলট্রা, অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। তাহলে 7.5% ট্যাক্স দিয়ে যদি 2,40,000 টাকা এই মোবাইলের দাম হয়, সেই মোবাইল আমরা বিক্রি কত করে আপনার কোনো আইডিয়া আছে? তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করুন, যদি 57% আমাদেরকে ট্যাক্স দেওয়া হয়, এই মোবাইল কিনতে হবে 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে। এটা কি সাধারণ জনগণ কোনোভাবে মেনে নিবে? আমি 5 স্টার হোটেলে খেতে খেতে অভ্যস্ত, আমি উদাহরণের জন্য বলছি। আমাকে যদি বলে আলসালাদিয়া হোটেলে আপনাকে খেতে বাধ্য করলাম, কিন্তু রেট হচ্ছে 5 স্টার হোটেলে, কেউ কোনো জনগণ মেনে নিবে? এইসব ধান্দাবাজি, এইসব গণবিরোধী কাজ থেকে আপনারা দূরে সরে আসেন। আপনাদেরকে আমরা সতর্কবাণী দিচ্ছি না, আপনাদেরকে আমরা সহযোগিতা চাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এই ব্যবসায়ী সমাজকে বাঁচিয়ে রাখতে। আমরা দেশের উন্নয়নে সবাই ভূমিকা রাখছি, কিন্তু আমাদেরকে যেভাবে অবৈধ বলা হয়, আমার মনে হয় কোনো চোরা কারবারি, বিভিন্ন মাদক কারবারি, সামনে যদি এই এনএস সিস্টেমের মাধ্যমে যদি 57% আমাকে ট্যাক্স আরোপ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের জনগণ। সর্বোপরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিনমজুর যারা রিকশাওয়ালা আছে, এরা মোবাইল ইউজ করতে পারবে না, এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্টুডেন্ট সমাজ, আমাদের ছাত্র সমাজ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।